বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিউড়ি। এটি বীরভূম ডিস্ট্রিক্টের একটি অন্যতম শহর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 5 কিলোওয়াটের সোলার সিস্টেম আমরা ইনস্টল করেছি, অর্থাৎ এখানে ইউটিএল কোম্পানির 590 ওয়াটের মনোপার্ক বাইফেসিয়াল প্যানেল, এখানে আমরা 6খানা প্যানেল ইনস্টল করেছি। তো এখানে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে ইউটিএল কোম্পানির 5 কিলোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি, সোলার ব্যাটারি, এবং যে ইনভার্টারটি ইনস্টল করা হয়েছে এখানে তাও কিন্তু ইউটিএল কোম্পানির আপনার সিগমা প্রো মডেলের 5 কেভিএ 48 ভোল্টের গ্রিড এক্সপোর্ট সোলার ইনভার্টার। অর্থাৎ এই ইনভার্টারটিও কিন্তু 5 বছর ওয়ারেন্টি রয়েছে। এই ইনভার্টারে যেমন একদিকে এখানে লিথিয়াম ব্যাটারিও ইনস্টল করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাস্টমার নেট মিটারও ইনস্টল করাবেন। তো এই হাইব্রিড ইনভার্টারটি এটি কিন্তু ট্রান্সফরমারযুক্ত ইনভার্টার। স্যার, একটু আপনার ইন্ট্রোডাকশন দেবেন, মানে আপনার নাম, ঠিকানা, কী করেন? আমার নাম চঞ্চল ভট্টাচার্য। আমি একজন স্টেট ব্যাংকে আমি কর্মরত একজন অফিসার। তো বাড়ি হচ্ছে সিউড়ি। তো আমি ভাবলাম যে এরকম একটা সোলার প্রজেক্ট ইনস্টল করলে ভালো হয়, তার কারণ এর যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমি আগে অ্যানালাইজ করেছিলাম। তো আমার মনে হলো যে অ্যাডভান্টেজটা একটু বেশি। তো তার জন্য প্রথমে আমি ভাবলাম যে 3 কিলোওয়াট করবো। তারপর দেখলাম যে বাড়ির ওয়ার্কলোডটা একটু বেশি আছে, সেই জন্য মেশিনটা একটু বেশি নেওয়াই দরকার। সেই জন্য আমি 5 কিলোওয়াটের একটা প্রজেক্টের কথা চিন্তা করলাম এবং অ্যাকর্ডিং আমরা জাস্ট কাজ আমরা শেষ করলাম। তো এরপরেই আমরা কিন্তু বাড়ির সমস্ত লোড স্যারকে চালিয়ে আমি দেখেছি মেশিন অন টন করে। তো যে সিস্টেমটা ইনস্টল হয়েছে, এই ইনস্টলটা আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ইনস্টলটা প্রথম দিকে একটু শঙ্কা থাকলেও ফিনিশিংটা খুবই ভালো হয়েছে। তার কারণ আমরা সবাই বসে একটু আলোচনা করে আমরা স্ট্রাকচারটার কথা চিন্তা করি, কিভাবে কি হবে সেটা ডিসিশন নিলাম। এবং নর্মাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা থেকে একটু ভালো স্ট্রাকচার তৈরি করলাম, যেটা স্ট্রাকচার একটা নিয়মিত করে থাকেন আপনারা। তো সেটাও করতে হলো, কারণ তাহলে আমার ছাদটা মার খাবে। তো সেই কারণে আমাকে যে স্ট্রাকচারটা তৈরি হলো এবং ওর যে সাপোর্টিং যেগুলো লাস্ট অবধি দেওয়া হলো এবং একটা স্ট্রং স্ট্রাকচার তৈরি করা হলো, এবং দ্যাট ইজ রিয়েলি খুবই, আমি খুবই স্যাটিসফাইড। আর মোটামুটি আমাদের যেসব ভিউয়ার্সরা আছে, তো অনেকেই, আপনিও যেমন আমাকে অনলাইনে দেখে, মানে ইউটিউবের মাধ্যমে দেখেই আমাদের সাথে যোগাযোগ করে সোলার সিস্টেম ইনস্টল করেছেন। সেক্ষেত্রে যারা ইউটিউবের মাধ্যমে সোলার সম্পর্কে নানা রকম ইনফরমেশন গ্যাদারিং করছে, এক জায়গাতে ভাবছে যে সোলার নেবে, তাদেরকে আপনি কিছু মেসেজ দিতে চাইবেন? যে মেসেজ বলতে, ইউটিউবে তো অনেকের আমি দেখেছি বা অনেকগুলো দেখেছি, বিভিন্ন রকম কোম্পানি বা বিভিন্ন রকম ফার্মস, যারা সোলার চ্যানেল যারা করে, প্যানেল তৈরি করে কাজটা করে। কিন্তু এরপরে তো কথা বলতে হয়। তো অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলে স্যাটিসফাইড। যার সাথে আমি ওপেনলি কথা বলতে পারবো, আমার ইচ্ছাটা খুলে বলতে পারবো, এবং আপনি সেটা আমার রেসপেক্ট দেবেন। তো আমার তখন ভালো লাগবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে, সেটাই চাই, এবং যেটা আপনারা করেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে চুজ করেছিলাম যে আমি আপনাদের দিয়ে ইনস্টল করাবো। প্রাইমারি কথা বলে, ইউটিউবে তো দেখেইছি, কাজগুলোও দেখেছি, তারপরে কথা বলে আমি আরও স্যাটিসফাইড হয়েছি। তো আপনার এই সোলার নেওয়ার জন্য মোটামুটি এখনকার দিনে অনেকেই সোলার নিচ্ছে, আবার অনেকের মনে এমনও ধারণা আছে যে এত টাকা ইনভেস্ট করে সোলার নেওয়াটা হয়তো লাভজনক হবে না। সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা? প্রথম কথা হচ্ছে, আমার চিন্তাভাবনা হচ্ছে, যদি আপনি একদিন লেট করেন তাহলে একদিনই লস। একদিন যদি আপনি সোলার না লাগান তাহলে একদিন লস। আর আপনি যদি চিন্তা করেন যে আমি আরও কমুক, তাহলে হয়তো আপনাকে শেষ বয়সে, যেমন লোকে সেই লোন নিয়ে টিভি দেখে এবং চোখটা খারাপ হয়ে যায়, তখন এমনি করে দেখে, তো সেরকম অবস্থা হবে। সুতরাং যেটা প্রথমে এসছে, যখন যেটা রিকোয়ারমেন্ট সেটা লাগিয়ে নেওয়াই ভালো। এবং আমার মনে হয় এটা বছর 3-4 মধ্যে কস্টটা উঠে আসবে। তো স্যারের সাথে আমরা কথা বললাম, দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু সোলার সিস্টেম আমাদের ইনস্টল হয়েছে। তো স্ট্রাকচারটাও কিন্তু এখানে ওনার যা স্পেস রয়েছে, এখানে এগুলি সমস্ত গভর্নমেন্ট কোয়ার্টার রয়েছে এখানে, অর্থাৎ রেসিডেন্সিয়াল রয়েছে। তার জন্য এখানে যে বিল্ডিংয়ের যে স্পেস, ছাদের যে স্পেস, তা কিন্তু খুব বেশি না, যে ওপেন স্পেস অনেক রয়েছে তা না। তার উপরেও কিন্তু স্যারের সাথে আমরা কথা বলার পরে আমরা যে স্ট্রাকচার করবো ভাবছিলাম, এখানে কিন্তু প্রপার সেইভাবে করা সম্ভব হয়নি, কারণ স্পেস অনুযায়ী একটু শ্যাডো চলে আসবে। এবং আপনারা জানেন যে শ্যাডো চলে এলে সোলার সিস্টেমে একটা প্যানেলের যদি 5% এরিয়াতেও শ্যাডো আসে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পুরো হাফ কাট প্যানেল হলে তার 50% পুরো জেনারেশন কিন্তু অফ হয়ে যায়।
তো সব দিক চিন্তা ভাবনা করে এবং ছাদটাও যাতে উনি ব্যবহার করতে পারেন সেই দিক চিন্তা ভাবনা করে স্যারই কিন্তু আমাদেরকে প্রপোজাল দিলেন যে এখানে উপর করে সিস্টেমটা বসালে কেমন হয়। এখানে কিন্তু এই জায়গার অর্থাৎ এটি বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি শহর, এই টাউনের হাউসিং সোসাইটি। তো এখানের এই হাউসিং সোসাইটির এই জায়গা প্রপার যা ল্যাটিটিউড রয়েছে সেই ল্যাটিটিউড অনুযায়ী 21.2 ডিগ্রি এখানে আমাদের যে অ্যাঙ্গেল মেনটেন করে আমরা এখানে কিন্তু সোলার প্যানেলগুলো ইনস্টল করেছি এবং প্রপারভাবে আমরা স্ট্রাকচারগুলোও দেখে নিয়েছি। প্রপারভাবে পুরো সম্পূর্ণ সিস্টেমটি ইনস্টল করতে পেরে আমি নিজের থেকে আমি স্যাটিসফাইড। এটুকু বলবো যে আমরা যত জায়গায় কাজ করি আমরা সবসময় চেষ্টা করি যে কাজটা করব সেটা যিনি ইনস্টল করাচ্ছেন তিনি তো স্যাটিসফাইড হবেনই, সেই সঙ্গে সঙ্গে আমি যেন নিজের থেকেও স্যাটিসফ্যাকশন আসে যে আমি একটা কাজ করলাম, আমি এই কাজটা করে খুশি নিজের থেকে। তো এখানেও যে কাজ লেটেস্ট যতগুলো টেকনোলজি রয়েছে সেইগুলোই আমি এখানে বসিয়েছি। হাইব্রিড ইউটিএলে যেটা সবথেকে লেটেস্ট মেশিন সেটা বসানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই ট্রান্সফর্মার যুক্ত। আর আপনার যেটা লিথিয়াম ফসফেট ব্যাটারি সেটা বসানো হয়েছে এবং সঙ্গে ইউটিএলের যেটা 8 তারিখের এই মাসের জানুয়ারি মাসে পাস হয়েছে সেরকম মেশিন যেটা 22 তারিখে আমি পারচেস করেছি সেটাই ওনার মারফত সেটা বসানো হয়েছে। সব কিছু লেটেস্ট টেকনোলজি ইউটিএলের। তো আপনারা ওনার মুখেই শুনলেন, আমরা কিন্তু কোনো কোম্পানির প্রোডাক্ট যে স্টক করে আপনাদেরকে ওটাই দেবো এইভাবে আমরা কখনোই কাজ করি না। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি, তবে অনেক কোম্পানির প্রোডাক্ট এখন অনলাইনে পাওয়া যায় কিন্তু প্রোডাক্ট পারচেজের পরে অনেক সময় সার্ভিস পাওয়া যায় না। এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু ইউটিএল কোম্পানির সাথে কাজ করছি, আরও অনেক কোম্পানির সাথে কাজ করি আপনারা জানেন। তো ইউটিএলের রেসপন্স যথেষ্ট ভালো এবং এখানে যে আমরা যে ইনস্টল করলাম যে ইনভার্টারটি এটি কিন্তু বীরভূমে আমরা প্রায় 1 মাস আগে আমরা রামপুরহাট যে শহর আছে ওখানেও ইনস্টল করেছি, ওই ভিডিওটাও আপনারা দেখেছেন। তো ওই মেশিনটি একদমই লেটেস্ট টেকনোলজির মেশিন। এখানে স্যার বললেন যেভাবে যে সব কিছু কিন্তু একদমই লেটেস্ট, অর্থাৎ 8 তারিখের ম্যানুফ্যাকচারিং প্যানেল, টেস্ট রিপোর্টের প্যানেল আমরা কিন্তু আজকে 22-23 তারিখে আমরা কিন্তু আজ ইনস্টল করছি। তো বুঝতেই পারছেন আমরা কিন্তু একবারে লেটেস্ট আপডেট বা লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট প্রোডাক্ট সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনি বা আপনারা আপনাদের অনেক সঞ্চয়ের পয়সা যে কোনো জায়গায় আপনারা খরচ করবেন, ইনভেস্টটা যাতে কোনোভাবে ওয়েস্টেজ না হয় বা লসে না চলে যায় সেই দিক। আর 590 ওয়াট আমি ব্যবহার করেছি, এটা মোটামুটি সবথেকে হাইয়েস্ট বা হাইয়েস্টের মধ্যেই। যেহেতু স্পেসটা কম তো আমার 6টা প্যানেলে 4 কিলোওয়াট মতো আমার প্রোডাকশন আমার হয়ে যাবে। আই থিঙ্ক পরেও আমি আরও 2টো লাগাতে পারবো এই মেশিনে। তো সেই জন্য ইনভার্টারটা একটু ভালো মেশিন নেওয়া উচিত এবং একটু হাই ক্যাপাসিটির মেশিন নেওয়াই আমি সাজেস্ট করব। তো স্যারও আপনাদেরকে যেটা সাজেস্ট করলো, আমিও কিন্তু আমাদের ভিডিওতে বারবার বলে থাকি যে আপনার বাড়িতে যদি 4 কিলো লোড থেকে থাকে বা 3 কিলো লোড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 4 কিলো লোড ক্যাপাসিটির মেশিন নেবেন। অর্থাৎ আপনার সোলার ইনভার্টারের যা লোড ক্যারিং ক্যাপাসিটি রয়েছে তার 75% বা 80% ম্যাক্সিমাম আপনারা যদি রান করান সেক্ষেত্রে আপনার ইনভার্টারের বা সোলার পিসিউটার যে লাইফ টাইম তা কিন্তু অনেক বেড়ে যাবে বা লাইফ সাইকেল অনেক বেশি দিন ধরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।